ইরানে হামলা না করার কোনো বিকল্প ছিল না এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে হয়েছে। ফ্লোরিডায় ৯ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান খুব শীঘ্রই শেষ হতে পারে, তবে এই সপ্তাহের মধ্যেই তা শেষ হবে না বলেও ইঙ্গিত দেন তিনি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি যুদ্ধ খুব দ্রুত শেষের দিকে যাচ্ছে। ইরানের যা কিছু ছিল তার অনেকটাই শেষ হয়ে গেছে। তাদের নেতৃত্বের বড় অংশও ধ্বংস হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানে যুক্তরাষ্ট্র একটি সীমিত সামরিক অভিযান চালিয়েছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে, তবে চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দেন তিনি। হামলার কারণ ব্যাখ্যা করে ট্রাম্প দাবি করেন, ইরান খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তার মতে, তেহরানের কাছে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল, যা অনেকের ধারণার চেয়েও বেশি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থা এবং নৌবাহিনীর প্রায় ৮০% ধ্বংস করে দিয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত ৫,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ড্রোন তৈরির কারখানা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ইরানের নৌসামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। ট্রাম্প বলেন, এসব হামলার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন প্রায় ১০% বা তারও কমে নেমে এসেছে। তবে তার দাবি, এই অভিযান শেষ হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠবে। সবশেষে ট্রাম্প বলেন, আমাদের সত্যি অন্য কোনো বিকল্প ছিল না। পরিস্থিতি যেভাবে এগোচ্ছিল তাতে এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল।